হ্যালো কিউটিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল হাস্টেল বাই অঙ্কিতা। অনেক দিন পর আবার ভিডিও এডিট করতে বসলাম। ভাবলাম কি এবার ভিডিওগুলো এডিটই করে নিই, কারণ অনেক দিন হয়ে গেল এই ব্লগগুলো বানানো। ফোনের স্পেস পুরো ভর্তি হয়ে আসছে, তাই জন্য। তো দেখে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই যে এটা কিসের ব্লগ হতে চলেছে। তো এটা হচ্ছে একটা শ্যুটেরই ব্লগ। তো রেডি হয়ে আমি বেরিয়ে গেছি। তো মাঝখানে এত জ্যাম, অনেক বাধা বিপত্তি পেরিয়ে পর ফাইনালি আমার শ্যুটের ডেস্টিনেশনে পৌঁছে যায়। এই যে এই লোকেশনটা দেখতে পাচ্ছ, তোমরা অনেকেই চিনে থাকবে বাঁকুড়ায় যারা যারা আছো। খুবই সুন্দর ফটোশ্যুট বলো, নর্মালি এরকম শ্যুটের জন্য টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো একটা প্লেস। বাট খাবার কোয়ালিটি একদমই জঘন্য। যতটা দেখতে ভালো সেই রকমই ততটাই খারাপ হচ্ছে খাবারের কোয়ালিটি। শোনো, তবে একটা আমি তোমাদেরকে মজার কথা শেয়ার করি। এই শ্যুটটাতে গিয়ে আমি তো গেছিলাম অনেক নিজের টাইমে, অনেক তাড়াতাড়ি। তো এখানে দেখতেই পাচ্ছ আরও সব মডেলসরাও আছে। তো আমি আমার ফ্রেন্ডদের সাথে গল্প করতে করতে আমি ভুলেই গেছি যে আমার মেকআপ আর্টিস্ট আমাকে ডাকছে, বা আমার মেকআপ আর্টিস্টকে আমাকে মেকআপ আর্টিস্ট কন্টিনিউয়াসলি ডাকছে, এদিকে এসো, এদিক করো, এইটা বসো এখানে। বাট ওকে আমি দেখিনি বলে আমি ওকে চিনতেই পারছি না। তারপরে আমি আবার অন্য মডেলকে জিজ্ঞেস করি, এই মেয়েটা কে রে, আমি থেকে বুঝতে পারছি না। তখন ওরা সবাই আমাকে বলে এইটা তোর মেকআপ আর্টিস্ট। হায় রে কপাল, যারই শ্যুট তাকেই আমি চিনতে পারিনি। তারপর যথারীতি যেগুলো মেকআপের প্রসেস হয় সেগুলো স্টার্ট হলো। আর এখানে আই মেকআপ করতে করতে আমি না ঘুমিয়ে পড়েছিলাম। তারপর যখন ড্রিঙ্কসটা দিল তখন আমি উঠলাম, বিকজ রাত্রি জাগা হলে এরকম হবে। আর তখন আমার কন্টিনিউয়াসলি কিছুদিন শ্যুট চলছিল আর আমি লেটে লেটে বাড়ি ফিরছিলাম। এখন যে ফেসটা দেখছো ভাবো না যে কি আমি ওই রকমই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বেকিং প্রসেস চলছে। আই মেকআপটা খুবই সুন্দর করেছে। আর এই শাড়িটা আমি সেকেন্ড টাইম পরছি। তোমরা যারা যারা আমাকে ইনস্টা ইউটিউবে ফলো করো, সাবস্ক্রাইব করো বা ভিডিও দেখেছো, তারা দেখেই থাকবে যে এই শাড়িটা আমি অলরেডি একবার শ্যুট করে নিয়েছি। তো এটা আমার সেকেন্ড টাইম। তো ড্রেস যাই হোক না কেন, লুকটা ডিফারেন্স হলে ওটাই অনেক। তো এখানে আমি খাবার খেয়ে নিয়েছিলাম, মানে লাঞ্চের টাইম হয়ে গেছিলো। তারপর এত গরম ছিল, এতগুলো মডেল ছিল, এসি ভালো কাজ করছিল না বলে আমার ওপরে মেকআপটা একটু উঠে যায়। কিন্তু আমার মেকআপ আর্টিস্ট দিদি যথেষ্ট খেটেছে অ্যান্ড পুরো লুকটা একদম নিট অ্যান্ড ক্লিন প্রপার একটা লুক দিয়েছে। তো ফাইনালি এখন আমার শ্যুট চলছে। অ্যান্ড সিরিয়াসলি আজকের শ্যুটটা আমরা সবাই অনেক মজা করে করেছিলাম। আমার তো লুকটা ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের লুকটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাও। আই গেস তোমরা অনেকেই পোস্টটা দেখে নিয়েছো হয়তো, আর যারা যারা দেখোনি প্লিজ আমার এফবি ইনস্টাতে পোস্টটা যে দেখে নিও, বিকজ আউটপুটগুলো দেখলে তোমরাও তো বুঝতে পারবে কোনটা কেমন জিনিস অ্যাকচুয়ালি। তারপর শ্যুটের মাঝখানে আমরা মজা করছিলাম ওই পুচকু মডেলটাকে নিয়ে। তখন অ্যাকচুয়ালি এত গরম ছিল, এসিও কাজ করছিল না। মানে আমি না মেকআপটা জাস্ট হালকা রিমুভ করে হেয়ার ওরকম রেখে বেরিয়ে গিয়েছিলাম। একটু ভাবলাম ঠান্ডা ঠান্ডা কিছু খাই, তারপরে জীবনটা নিজের ভেতরে আনি, তারপরে কিছু করব। তো ফাইনালি একটা ম্যাঙ্গো জুস আমরা এখানে অর্ডার করে নিয়েছিলাম। তারপরে ভিডিওটা এন্ড করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব ফর মোর।